নতুন চ্যাপ্টার সরলরেখা, পেজ 729। তো আমরা এটা কিন্তু 3Dতে সরলরেখা, হ্যাঁ, ত্রিমাত্রিক দেশে সরলরেখা। 2Dতে যেরকম আমরা সরলরেখা শিখেছিলাম যে এরকম হয় দেখতে, এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু সি অথবা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এ ধরনের হয়। কিন্তু 3Dতে একটু অন্যরকম দেখতে হয়। তো 3Dতে মনে করো যে একটা সরলরেখা এই বিন্দুগামী x1 y1 z1 বিন্দুগামী, এবং ওই সরলরেখাটার দিক অনুপাত হচ্ছে a, b, c। তাহলে ওই সরলরেখাটার সমীকরণ হয় x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c। ঠিক আছে, 3Dতে সরলরেখার সমীকরণ দেখতে এইরকম। এক্স মাইনাস যে বিন্দু দিয়ে যায় তার এক্স কোঅর্ডিনেট, নিচে দিক অনুপাতের যেটা এক্স অক্ষের সঙ্গে কোণ তৈরি করে সেই দিক অনুপাত, তারপরে একই রকমভাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি, প্রত্যেকটা কিন্তু ইকুয়ালস টু। এবার শুধু এটাকে বলা হয় কার্তেশিয়ান সমীকরণ, যেহেতু এর মধ্যে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি সেই জন্য এটা কার্তেশীয় সমীকরণ। আরও স্পেসিফিকের নাম হয়, এর নাম হচ্ছে প্রতিসম আকার, প্রতিসম আকার সরলরেখা। এবার এই সরলরেখার ভেক্টর সমীকরণও হয়। তো ভেক্টর সমীকরণ কীভাবে বের করতে হয়? তো এটা করার জন্যে আমি এক কাজ করি, এইটা তিনটা ইকুয়ালস টু টি ধরে নিই। তাহলে কি পাই? এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু এ ইকুয়ালস টু টি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু টি, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ইকুয়ালস টু টি। তাই তো? একটু বর্গগুণ করি, তাহলে কত হয়? এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু এ টি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু বি টি, বা জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু সি টি। এইবার এক্স ইকুয়ালস টু এই এক্সকে এপারে নিয়ে আসি প্লাস করে এক্স ওয়ানকে, এক্স ওয়ান প্লাস এ টি, একই রকমভাবে প্রত্যেকটা ওয়াই ওয়ান প্লাস বি টি, একই রকমভাবে জেড ইকুয়ালস টু জেড ওয়ান প্লাস সি টি। ঠিক আছে, এইবার দেখো দেখি আমি যদি এরকম লিখি তাহলে আই এক্স প্লাস আই ওয়াই, জে ওয়াই প্লাস কে জেড ইকুয়ালস টু কত হয়? একটু সুন্দর করে লিখতে গেলে এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইকুয়ালস টু কি? তাহলে এটা তো এক্সের মান, এইটা তাহলে মান বসিয়ে দিই। তাহলে এক্স ওয়ান প্লাস এ টি আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান প্লাস বি টি জে ক্যাপ প্লাস জেড ওয়ান প্লাস সি টি ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, এইবার দেখো দেখি, তাহলে এক্স ওয়ান আই ক্যাপ এখান থেকে, ওয়াই ওয়ান জে ক্যাপ এখান থেকে, জেড ওয়ান কে ক্যাপ এটাকে আলাদা করা যায়, এবং এখান থেকে এ টি আই ক্যাপ প্লাস বি টি জে ক্যাপ প্লাস সি টি কে ক্যাপ আলাদা করা যায়। তাহলে এটা এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ, এখান থেকে টি কমন নেওয়া যায়, টি কমন লিখিত হয় এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ঠিক আছে, তো এইটার নামই, এটা তো একটা প্যারামিটার, চলো মানে এই ভেক্টরটা কোনো একটা অনির্দিষ্ট ভেক্টর, তাই কি না? এক্স ওয়াই জেড যেহেতু, তো এই অনির্দিষ্টটাকে ভেক্টরটাকে নাম দেওয়া হয় আর ভেক্টর বলে। ঠিক আছে, এক্স আর মানেই মনে করবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, এটা যে কোনো একটা অজ্ঞাত ভেক্টরকে তো আমরা এইভাবেই লিখি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তো এটার নামই হচ্ছে আর ক্যাপ। তাহলে শেষ পর্যন্ত দেখো দেখি, এটাও তো একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, দুটো নাম দিয়ে দিই। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু, এটার নাম দিলাম এ ভেক্টর, প্লাস টি ইন্টু এটার নাম দিলাম বি ভেক্টর, বি ভেক্টর। তার মানে একটা সরলরেখার ভেক্টর সমীকরণ হয় এরকম, আর ক্যাপ এই আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। এবার এই ভেক্টরগুলোর সাথে, এ বি ভেক্টরগুলোর সাথে এই যে আমার সমীকরণটা, সেই সরলরেখাটার সমীকরণ,
যে সরলরেখাটার সাথে কি সম্পর্ক। তার মানে যদি কোনো একটি সরলরেখা যদি এ ভেক্টরগামী এবং বি ভেক্টরের সমান্তরাল হয় তবে ওই সরলরেখার ভেক্টর সমীকরণ কি হয়, r ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর। এই t হচ্ছে যে কোনো প্যারামিটার। আমরা দেখলাম যে যদি কোনো একটা বিন্দুগামী হয় x1 y1 z1 এবং সরলরেখাটার যদি দিক অনুপাত a, b, c হয়, তাহলে তার ভেক্টর ইকুয়েশন হয় x মাইনাস x1 বাই a ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c, এবং ভেক্টর ইকুয়েশন হয় এরকম দেখতে, r ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস t ইন্টু b ভেক্টর। এবার যদি কোনো সরলরেখা দুইটা বিন্দুগামী হয় x1 y1 z1 এবং x2 y2 z2, এই দুইটা বিন্দুগামী হয়, তাহলে তার কার্তেশীয় সমীকরণ কি হয়, ওই ওপরে x মাইনাস x1 যা আছে তাই, নিচে হচ্ছে x2 মাইনাস x1, কারণ আমরা জানি তো যে x2 মাইনাস x1 করলে তো দিক অনুপাত পাওয়া যায়, তাই কি না। সংযোগ সরলরেখার নিচে তো আমাদের দিক অনুপাতই হয়, এই a b c হলো দিক অনুপাতই। একই রকমভাবে y মাইনাস y1 নিচে y2 মাইনাস y1, z মাইনাস z1 নিচে z2 মাইনাস z1, ঠিক আছে। আর যদি এরকম হয় ভেক্টর ইকুয়েশন কীরকম, যে কোনো একটা সরলরেখা এ ভেক্টর ও বি ভেক্টরগামী, তাহলে সেই সরলরেখার ভেক্টর ইকুয়েশন কি, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। যে এ ভেক্টরগামী এবং বি ভেক্টরগামী, তাহলে তার ভেক্টর সমীকরণ সেই সরলরেখাটার আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। এইরকম। তো আমরা উদাহরণ 1 করি। উদাহরণ 1 পৃষ্ঠা 731 পাতার উদাহরণ 1। তো কি বলেছে, যে একটা সরলরেখা, এই আমি নাম দিয়ে দিই, এই i প্লাস 2j প্লাস 4k এই ভেক্টরগামী, এই বিন্দুগামী, এবং আরেকটা ভেক্টরের দিকে হচ্ছে সরলরেখাটা, মানে ওই ভেক্টরের সাথে সমান্তরাল, এই ভেক্টরের সাথে বি ভেক্টরের সাথে সমান্তরাল। এ বি নাম দেওয়া না, এই ভেক্টরগুলো দেওয়া আছে, আমি নাম দিয়ে দিলাম। তো বলছে তুমি এর ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং পরে তুমি সেই সরলরেখাটার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু সরলরেখাটি এ ভেক্টর বিন্দুগামী, মানে একটা অবস্থান ভেক্টর, সেই জন্য বিন্দু, এবং বি ভেক্টর এর সমান্তরাল, সুতরাং সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি সূত্র, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। যার যার মান বসিয়ে দিই। এ ভেক্টর হচ্ছে i প্লাস 2j প্লাস 4k প্লাস টি ইন্টু i ভেক্টর প্লাস 2j মাইনাস k ভেক্টর। এটাই আমাদের ভেক্টর সমীকরণ। এইবার বলছে তুমি এর কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তো কার্তেশীয় সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয়, তার জন্যে আমি কি করব, আর ভেক্টর ইকুয়ালস টু, দেখো তাহলে লেখা যায় না এখানে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা টি দিয়ে গুণ করে দিই, তাহলে টি আই ক্যাপ প্লাস 2tj ক্যাপ মাইনাস টি কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা কি এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এটা যোগ করে দিই, যেখানে এখানে আই সেখানে যোগ করি, তাহলে এটা 1 প্লাস টি আই ক্যাপ, যেখানে জে সেখানে যোগ করি, তাহলে 2 প্লাস 2t জে ক্যাপ প্লাস
4 মাইনাস টি কে ক্যাপ। এবার আমি তুলনা করি, তাহলে এই পারের যে আয়ের সহগ এক্স, এই পারের যে আয়ের সহগ 1 প্লাস টি, তাহলে সমান হবে। উভয় পক্ষ তুলনা করে পাই কি পাই, তাহলে এক্স ইকুয়ালস টু 1 প্লাস টি, ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 2t, জের সহগ মিল, এবং জেড ইকুয়ালস টু 4 মাইনাস টি। ঠিক আছে, এরপরে আমি প্রত্যেকের থেকে আমি টি এর মান বের করব। তাহলে টি ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান, এখান থেকে তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 2t, বা টি ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলেই হবে ওয়াই মাইনাস 2/2। একই রকমভাবে এখান থেকে টি এর মান বের করতে গেলে টি ইকুয়ালস টু 4 মাইনাস জেড, তাই তো। এবার দেখো প্রত্যেকটা তো টি এর মান, ঠিক। তাহলে আমি বলতে পারি যে এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা, তাই কি না? আর এরকমই তো দেখতে হয় কার্তেশীয় সমীকরণ, তাই না, যে কিছু একটা ইকুয়ালস টু মানে এক্স ওয়ালা কিছু একটা ইকুয়ালস টু ওয়াই ওয়ালা কিছু একটা ইকুয়ালস টু জেড ওয়ালা কিছু একটা। ঠিক আছে, তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু y minus 2/2 equals to 4 minus z। কিন্তু আমার তো এরকম থাকে না, নিচে কিছু একটা বাই আকারে থাকে, তাই না? তাহলে এটা লিখতে পারি না এক্স মাইনাস 1/1 ওয়াই মাইনাস 2/2 এবং জেড মাইনাস, এটা তো মাইনাস কমন নিয়ে নিই, তাহলে জেড মাইনাস 4 নিচে মাইনাস 1। ঠিক আছে, এটাই আমাদের নির্ণীয় কার্তেশীয় সমীকরণ। এটি সরলরেখাটির নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। ব্যাস, আগে আমরা অলরেডি আর দিয়ে ভেক্টর সমীকরণ পেয়ে গেছি, আর এইভাবে ঠিক ভেক্টর ইকুয়েশন থেকে কার্তেশীয় সমীকরণ ঠিক এইভাবে আসতে হয়, একই রকম প্রসেস। আচ্ছা, এবার আমরা উদাহরণ 2 করি। বলেছে দুটো বিন্দু দেওয়া আছে, এই দুটো বিন্দুগামী কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো ঠিক আছে, লিখি 3, 7 - 4 ও 1, 6 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো আমরা প্রথমে আগে কার্তেশীয়টা বের করি এবং তার প্রথমে সূত্র লিখি। কি সূত্র হয়? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান, নিচে জেড টু মাইনাস জেড ওয়ান। এবার যার যার মান বসাই। এক্স তো এক্সই, এক্স ওয়ান মানে প্রথমটা অর্থাৎ 3, এক্স টু মানে দ্বিতীয় 1 মাইনাস 3, একই রকমভাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে 7, ওয়াই টু মাইনাস 6 মাইনাস 7, জেডই থাকে, জেড ওয়ান মানে হচ্ছে মাইনাস 4, জেড টু মানে মাইনাস 1 এবং জেড ওয়ান মানে হচ্ছে মাইনাস 4। এটি যদি যোগ বিয়োগ করি সাধারণ, তাহলে এক্স মাইনাস 3/-2, ওয়াই মাইনাস 7/-1 এবং এটা জেড প্লাস 4/-1 প্লাস 4 অর্থাৎ 3। ঠিক আছে, এবার এটাকে বলছে কি তুমি এবার তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তো ভেক্টর সমীকরণ নির্ণয় করার জন্য এটা আমার একটা অ্যান্সার হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এইবার ইকুয়ালস টু টি ধরি। দেখো আগেরবার আমরা করলাম কীভাবে ভেক্টর ইকুয়েশন থেকে কার্তেশীয় ইকুয়েশনে আসি আমরা, এবার আমরা কার্তেশীয় থেকে কীভাবে ভেক্টর ইকুয়েশনে আসি। তো প্রথমে আমরা টি ধরে নেব প্রত্যেকটা সাথে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিই। টি ধরে নিলে এক্স মাইনাস 3 - 2 ইকুয়ালস টু টি, ওয়াই মাইনাস 7/-1 ইকুয়ালস টু টি,
জেড প্লাস 4/3 ইকুয়ালস টু টি। প্রত্যেকটা থেকে আমি এক্স এর মান বের করবো, তাহলে কি হয় এক্স মাইনাস 3 ইকুয়ালস টু -2t, বা y মাইনাস 7 ইকুয়ালস টু -t, বা জেড প্লাস 4 ইকুয়ালস টু 3t, বা ধ্রুবকগুলোকে উপরে নিয়ে যাবো, +3 হয়ে এপারে আমরা টি এর আগেই লিখবো, হ্যাঁ মানে এই পারে 3 লিখবো না, ধ্রুবকটা সবসময় টি এর এই পারে লিখবো। তাহলে একই রকমভাবে এটা 7 - t বা z ইকুয়ালস টু -4 + 3t, ঠিক আছে। তাহলে সুতরাং সরল রেখাটির ভেক্টর সমীকরণ হবে কি, তাহলে এই এক্স ওয়াই জেড মানে এক্স আই ওয়াই জে জেডকে এর জন্য আর ভেক্টর ইকুয়ালস টু, প্রথমে এই যে ধ্রুবকগুলো এদের সাথে আই জে কে নিয়ে তাহলে 3i প্লাস 7j মাইনাস 4k, এটা একটা হলো, প্লাস টি, এবার এইটা নিয়ে তো টি কমন নিল প্রত্যেকের সঙ্গে, তাহলে এইটা নিলে কি হয় টি তো কমন নেওয়া আছে, তাহলে পরে থাকলো -2i, এখানে -1, টি তো কমন নেওয়া, তাহলে -j প্লাস টি তো কমন নিয়েছে তাহলে 3k। এই যে আমাদের আর ইকুয়ালস টু এ প্লাস টি ইন্টু বি ভেক্টর, এটাই আমাদের সমীকরণ। 3 নম্বর, একটা সরলরেখা দেওয়া আছে, সেটা আমি লিখি আগে। প্রদত্ত সরলরেখাটি হলো কি সমীকরণ দেওয়া আছে, 6x - 1 ইকুয়ালস টু 3y প্লাস 2 ইকুয়ালস টু 2z - 2। বলছে তুমি এই যে সরলরেখা, এই সরলরেখাটার দিক অনুপাত বের করো, তারপর নিচে কত আছে সেটা বের করতে হয়, তো কিন্তু আমাদের তো এরকম রাখলে হয় না, এক্স এর সহগ তো 1 করতে হয়, x - x1/a, y - y1/b, z - z1/c, তাহলে এই ধ্রুবকগুলোকে আগে সরাতে হবে। তো ধ্রুবকগুলো সরানোর জন্য আগে 6 কমন নিই এখান থেকে, তাহলে x - 1/6, এখানে 3 কমন নিই, y প্লাস 2/3, এখানে 2 কমন নিলে z -1। দেখো দেখি এটা লেখা যায় কিনা, x - 1/6, এই 6কে নিচে 1/6 করে নামিয়ে নিয়ে আসি। একই রকমভাবে y প্লাস 2/3, এই 3কে 1/3 করে নামিয়ে নিয়ে আসি, এবং z -1, এই 2কে আমরা হাফ করে নিচে নামিয়ে আসি। এইবার দেখা হলো x - x1/a, y মাইনাস একটা মাইনাস অফ -2/3 আর কি, y - y1/b এবং z - z1/c। তাহলে সুতরাং এইগুলোই হচ্ছে আমাদের দিক অনুপাত। সুতরাং প্রদত্ত সরলরেখার দিক অনুপাত গুলি হলো 1/6, 1/3, 1/2, ঠিক আছে। কিন্তু আমরা জানি এই দিক অনুপাতকে যে কোনো কিছু দিয়ে গুণ করে দিতে পারি, তো আমি 6 দিয়ে গুণ করি, বা 1/6 ইন্টু 6, 1/3 ইন্টু 6, দেখতে সুন্দর করার জন্য, আর কিছুই না, কিন্তু কোনো কারণ নেই। তাহলে 1, 2, 3, ব্যাস এই 1, 2, 3 হচ্ছে আমাদের দিক অনুপাত। কেউ এই পর্যন্ত রাখলেও কোনো ব্যাপার না, তবে খুব কড়াসার হলে যে ভগ্নাংশ রেখেছে কেন পূর্ণ সংখ্যায় রাখেনি, সেই কারণে অনেক সময় রাগ করতে পারে। তো সেই কারণে আমরা এক কাজ করবো, নিজের লসাগু নিয়ে লসাগু দিয়ে গুণ করে দেবো, যেভাবে আমরা করি অনুপাত করার জন্য আর কি। এরপর আমরা 5 নম্বর হোমওয়ার্ক, 5 নম্বর করবে। তারপরে 7 নম্বর করি। 7 নম্বর, তো 3টে বিন্দু দেওয়া আছে, তো 3টে বিন্দু বলছে যে সমরেখা তুমি প্রমাণ করো। হ্যাঁ, না সরি, 3টে বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু টি ওয়ালা, বলছে তুমি তাহলে সমরেখা হলে তাহলে সেই টি এর মান বের করো। তো প্রদত্ত বিন্দু 3টি কী কী সেটা লিখি। প্রদত্ত বিন্দু 3টি হলো, বিন্দু 3টি হলো, একটা হলো পি, পি বিন্দু তার নাম, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0, 3, 2। কিউ বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক
1,2,-2 এবং আর বিন্দু হলো 4-1t। ঠিক আছে, তো এরা সমরেখ, তাই তো? এটা দেওয়া আছে, তাহলে বলছে এই টি এর মান তুমি বের করো। তো এক কাজ করি, আমি এই দুই সরলরেখা দিয়ে, এই দুই বিন্দু দিয়ে যে সরলরেখা হয় তার সমীকরণ নির্ণয় করে ফেলি। ঠিক আছে, তো লিখি পি কিউ সরলরেখার সমীকরণ। কি সমীকরণ? সূত্র কি? দুটো বিন্দুগামী হলে x - x1 বাই x2 - x1, y - y1 বাই y2 - y1, z - z1 বাই z2 - z1। ঠিক আছে, মান বসাই, তাহলে x তো xই, x1 হচ্ছে 0, x2 হলো 1 মাইনাস 0, y তো y, y1 মানে হচ্ছে 3, y2 মানে 2 মাইনাস 3, z1 মানে হচ্ছে 2, z2 মানে মাইনাস 2 এবং z1 মানে 2। তাহলে x বাই 1 ইকুয়ালস টু y মাইনাস 3 বাই মাইনাস 1 এবং z মাইনাস 2 বাই মাইনাস 4। ঠিক আছে, এবার যেহেতু এই তিনটে বিন্দু সমরেখ, তার মানে কি এই তৃতীয় বিন্দুটাও এই সরলরেখাকে সিদ্ধ করবে। তাহলে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সুতরাং আর বিন্দুটি ওপরের সরলরেখার ওপর অবস্থিত, ওপরের মানে এই সরলরেখার ওপরে, ওপরের সরলরেখার ওপর অবস্থিত। ঠিক আছে, তাহলে এবার এক কাজ করি, তাহলে এই আর বিন্দুটা বসিয়ে দিই, যে তাহলে সিদ্ধ করবে। বসালে পরে এক্সের জায়গায় 4 বসাবো, 4/1 ইকুয়ালস টু y মাইনাস 3, y মানে মাইনাস 1/3, নিচে মাইনাস 1 এবং z মানে হচ্ছে টি মাইনাস 2/-4। তো এটা 4, এটাও মাইনাস 4/-1 মানে 4, এটা টি মাইনাস 2/-4। তো এতগুলো 4 নেওয়া তো কোনো কারণ নেই, তাহলে টি মাইনাস 2/-4 ইকুয়ালস টু 4, বা টি মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস 16, বা টি ইকুয়ালস টু মাইনাস 16 প্লাস 2, বা টি ইকুয়ালস টু মাইনাস 40। এটাই আমাদের টি এর মান। এইবার আমরা করব হচ্ছে 8 নম্বর উদাহরণ। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক এবং সিবিএসই বোর্ড 2008 সালে এসেছিল। তো একটা সরলরেখা দেওয়া আছে, আমি একটু ছবি আঁকাচ্ছি। মনে করো যে এই একটা সরলরেখা দেওয়া আছে এবং একটা বিন্দু দেওয়া আছে 1,2,3। এইবার বলছে তুমি এই সরলরেখার উপর সেই বিন্দুটা বের করো যে বিন্দুর দূরত্ব হচ্ছে 3√2। ঠিক আছে, তুমি সেই বিন্দুটা স্থানাঙ্ক বের করো। তো ঠিক আছে, তো দেখি প্রদত্ত সরলরেখাটা কি দেওয়া আছে। প্রদত্ত সরলরেখাটি হলো x প্লাস 2/3, y প্লাস 1/2, z মাইনাস 3/2। কী করবো, এটাকে আমরা টি ধরে নেব, ধরি। ঠিক আছে, তাহলে কী পাবো এখান থেকে? সুতরাং x প্লাস 2/3 ইকুয়ালস টু টি, y প্লাস 1/2 ইকুয়ালস টু টি এবং z মাইনাস 3/2 ইকুয়ালস টু টি। তাহলে x প্লাস 2 ইকুয়ালস টু 3t, প্রত্যেকটাকে এক্স ওয়াই জেডের মান বের করবো। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস 3t, বা y প্লাস 1 ইকুয়ালস টু 2t, বা y ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 2t। এখান থেকে z মাইনাস 3 ইকুয়ালস টু 2t, তাহলে z ইকুয়ালস টু 3 প্লাস 2t। তাহলে আমি বলতে পারি না যে এই সরলরেখার ওপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এরকম, এটা কমা এটা কমা এটা, তাই তো? সুতরাং প্রদত্ত সরলরেখার ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক
যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক কত, -2 + 3t, -1 + 2t, 3 + 2t, তাই তো? কারণ এগুলি তো XYZ এর মান, XYZ চলরাশির মান জানি, তার মানে এটাই হচ্ছে যে কোনো বিন্দু যেটা এর উপরে থাকবে, এই সরলরেখার উপরে। তো ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম যে এই বিন্দুটা তাহলে দেখতে এরকমই, -2, তাহলে এই বিন্দুটাও তাহলে এরকমই দেখতে, -2 + 3t, -1 + 2t, 3 + 2t। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বই হচ্ছে 3√2, তাই তো? তাহলে লিখি, সুতরাং 1, 2, 3 ও -2 + 3t, -1 + 2t, 3 + 2t বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু, আমি একটা সূত্র লিখে দিচ্ছি আগে, একই রকম সূত্র, x - x2 তার হোল স্কোয়ার প্লাস y - y2 তার হোল স্কোয়ার। এটা 2Dর ক্ষেত্রে ছিল এই পর্যন্ত, এখন যেহেতু জেড বেশি তাই সেই জন্য z - z2 তার হোল স্কোয়ার। এবার মান বসাই, x1 মানে হচ্ছে 1, আর x2 মানে হচ্ছে মাইনাসটা +2 হয়ে গেল, -3t তার হোল স্কোয়ার। একই রকমভাবে এটা y12, এটা মাইনাস করলে +1 হয়ে গেল, -2t তার হোল স্কোয়ার। একই রকমভাবে 3 -2t তার হোল স্কোয়ার, যেহেতু -z2 সেই কারণে একক। এটি যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়, এটা 3 -3t তার হোল স্কোয়ার প্লাস এটা 3 -2t তার হোল স্কোয়ার প্লাস এর 3 3 কাটে, তাহলে 2t, তার মানে হচ্ছে 4t স্কোয়ার একক। একটি যদি আমরা যোগ বিয়োগ করি, সূত্র ফেলে দিই, তাহলে 9a² - 2ab, তাহলে 9 দুগুণে 9, 3 3 9, 9 দুগুণে 18, 18t, এটা প্লাস 9t স্কোয়ার, এটা 9 3 স্কোয়ার 9, -2ab অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12t প্লাস 4t স্কোয়ার, আর এখানে তো 4t স্কোয়ার ছিলই, এত একক। তো যোগ বিয়োগ করলে কত হয়, 9t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার প্লাস 4t স্কোয়ার, তাহলে মোট 8 আর 9 17t স্কোয়ার। তারপরে 18t আর 12t অর্থাৎ 30t, এবং 9 9 18 একক, ঠিক আছে। এইবার কিন্তু আমরা বের করলাম দৈর্ঘ্যটা এত, কিন্তু ওরা বলছে দৈর্ঘ্য হচ্ছে 3√2, তাহলে শর্ত মতে √17t স্কোয়ার মাইনাস 30t প্লাস 18 ইকুয়ালস টু 3√2। আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে 17t স্কোয়ার মাইনাস 30t প্লাস 18 ইকুয়ালস টু 9 9 দুগুণে 18, 18 18 কাটে, তাহলে এখান থেকে যদি টি কমন নিই তাহলে 17t মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে কি পাই, টি ইকুয়ালস টু 0, নতুবা 17t মাইনাস 30 ইকুয়ালস টু 0। এখান থেকে পাই টি ইকুয়ালস টু 30/17, ঠিক আছে। এইবার আমরা কি করব, তাহলে টি এর মান এখানে বসিয়ে দেবো, একবার 0 বসাবো, একবার হচ্ছে এই 17/30 বসাবো, তাহলে আমাদের নির্ণীয় বিন্দুটা পেয়ে যাবো। কেন দুটো বিন্দু হয়, কারণ কি, যে মনে করো যে এই দূরত্বটা 3/√2, তাহলে এইরকম এটা যদি 1 2, 3 হয়, এরকম আরেকটা বিন্দু পাবো, শুধু একটা বিন্দুই হবে যে তা না, এরকম একটা এটাও 3/2, সেই কারণে দুটো উত্তর পেলাম। তাহলে টি 0 একবার বসাবো, একবার 30/17 বসাবো। সুতরাং নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমাদের প্রথমে একবার আমি লিখে নিই কি ছিল, -2 + 3t, -1 + 2t, 3 + 2t। এখানে 0 বসাই প্রথমে, -2
2 প্লাস 3 ইন্টু 0, -1 প্লাস 2 ইন্টু 0, 3 প্লাস 2 ইন্টু 0, তাহলে -2 -1 3, অথবা 2 প্লাস 3t -1 প্লাস 2t 3 প্লাস 2t। এবার 30/17 মান বসাই, 3 ইন্টু 30/17 -1 প্লাস 2 ইন্টু 30/17, 3 প্লাস 2 ইন্টু 30/17। একটু যদি যোগ বিয়োগ করি তাহলে -2 প্লাস 90/17 -1 প্লাস 60/17, 3 প্লাস 60/17। এটা যদি লসাগু নিই তাহলে -17 × 34 প্লাস 90 -17 প্লাস 60/17, 51 প্লাস 60/17, 317। যদি একটু যোগ বিয়োগ করি তাহলে হয় 56/17, 60 থেকে 17 বাদ দিলে 43/17, এবং 51 60 যোগ করলে 111/17। এটাই আমাদের আরেকটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এরপরে প্রশ্নমালা 4-এর A MCQ হোমওয়ার্ক। আমরা করি একটা অঙ্ক, সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তের 3 হোমওয়ার্ক। অতি সংক্ষিপ্তের 3 হোমওয়ার্ক আমরা 5 নম্বরটা করব। তো দেখো, তো একটা সমীকরণ দেওয়া আছে, কার্তেশীয় আকারে দেওয়া আছে, সরলরেখার সমীকরণ। তো বলছে তুমি এর ভেক্টর আকার নির্ণয় করো। তো অলরেডি আমরা করে ফেলছি, তবু আরেকবার করি নতুন করে। তাহলে কী করবো, এটা হচ্ছে টি ধরে নেব, তারপরে সবগুলো আলাদা আলাদা করে দেবো। প্রত্যেকটা থেকে এক্স ওয়াই জেড এর মান বের করবো। তাহলে x - 5 = 3t বা x = 5 + 3t। একই রকমভাবে y + 4 = 70, তাহলে y = -4 + 70। এখান থেকে z - 6 = 2t, z = 6 + 2t। ঠিক আছে, তাহলে সুতরাং সরলরেখাটির ভেক্টর সমীকরণ এই এক্স ওয়াই জেড xi প্লাস yj প্লাস zk এর মানে হচ্ছে আর ভেক্টর। এটা হলো, দাবি করতে ধ্রুবকগুলো নিতে হয় প্রথমে, i j k এর সাথে যোগ করতে হবে অবশ্যই। তাহলে 5i -4j প্লাস 6k এটা হলো। তারপরে কি প্লাস, এই যে তারপরে হচ্ছে এই টি ওয়ালাগুলো, তো টি ওয়ালাগুলো থেকে টি কমন যায়, তাহলে টি কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 3i 7j আর 2k। ব্যাস, এটাই আমাদের ভেক্টরের সমীকরণ। এই যে r = a ভেক্টর প্লাস t ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, এরপরে সংক্ষিপ্ত। খুব বেশি অঙ্ক এই পার্টে নাই, এই চ্যাপ্টারের মোটামুটি 4 থেকে 5টা পার্ট। আমরা এখনও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসিনি, কেবল এটা প্রাথমিক অবস্থায় আমরা শিখছি কিছু জিনিস। তো এই প্রথম প্রশ্নমালা 4-এর এতে বিশেষ কিছু নেই আর কি সেই রকম। এরপরে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্তের 5টাই মাত্র অঙ্ক আছে। সংক্ষিপ্তের 1, 2 হোমওয়ার্ক, 3 হোমওয়ার্ক। এবার আমরা আসি 5 নম্বরে। 5 নম্বর কি বলেছে, যে একটা সমীকরণ দেওয়া আছে 3x + 1 6 = 6, y - 2 = 1 - z। তো বলছে যে এই সরলরেখাটা কি একটা কোন নির্দিষ্ট বিন্দুগামী সেটা বের করো, এবং দিক অনুপাত কত সেটা বের করো, এবং এর প্রতিসম আকার মানে ভদ্রস্থ আকার, ওই x - x1/a, y - y1/b,
জেড মাইনাস জেড ওয়ান বাই সি এই আকারে তুমি প্রকাশ করো। তো কোনো ব্যাপারই না, আমাদের উদ্দেশ্য প্রথমে 3 কমন নেওয়া, অলরেডি আমরা করে ফেলেছি এরকম অঙ্ক। এ থেকে 6 কমন নিয়ে নেবো, ওয়াই মানে এক্স ওয়াই জেডকে আমি খালি করবো আর কি। তাহলে 2/6 অর্থাৎ 1/3। এখান থেকে -1 কমন নেব, তাহলে কী হয় z-1 হয়। তাহলে এই 3কে আমি নিচে নামিয়ে দেবো 1/3 করে, এই 6কেও নিচে নামিয়ে দেবো 1/6 করে, এবং z-1 -1। ঠিক আছে, তাহলে সুতরাং সরলরেখাটি এই x - x1, তাহলে এটা -1/3, 1/3, 1 বিন্দুগামী এবং দিক অনুপাত গুলি হলো 1/3, 1/6, -1। কেউ 6 দিয়েও গুণ করতে পারে, কেউ এভাবে রাখলেও কোনো অসুবিধা নেই। 10 হোমওয়ার্ক, একদম উদাহরণ 8-এর মতো সেম। উদাহরণ 12-1 কি বলেছে যে 3টা ভেক্টর দেওয়া আছে। একটা ভেক্টর ধরে নিই, এতে একটু নাম দিই, ধরি a ভেক্টর ইকুয়ালস টু 2i মাইনাস জে প্লাস কে ক্যাপ। একটা ভেক্টরের নাম b ভেক্টর ধরে নিই, i প্লাস 4j প্লাস কে ক্যাপ, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে i প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো বলছে যে এই a ভেক্টর গামী এবং এই দুই ভেক্টরের যে সংযোজক সরলরেখা হয় তাদের সমান্তরাল, তার তুমি হচ্ছে ভেক্টর ইকুয়েশন বের করো। তো কোনো ব্যাপারই না, এত আমাদের তো সাধারণ সমীকরণ হয় দেখতে এরকম, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। এ হচ্ছে বিন্দুগামী, অর্থাৎ এ হচ্ছে আমাদের এইটাই হবে, এবং বি হচ্ছে কি, যে বি ভেক্টরটা হচ্ছে আমাদের সরলরেখার সমান্তরাল হয়। তো এখানে বলছে যে এই দুটো সংযোজক সরলরেখার সমান্তরাল, তার মানে এইখানে বিটা হচ্ছে আসলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখি, সুতরাং যেহেতু সরলরেখাটি মনে রাখবে, যখনই এই একটা ভেক্টর এক্স ভেক্টর, একটা মনে করো আলফা ভেক্টর ধরি, আলফা ভেক্টর আর বিটা ভেক্টর, এবার এদের সমান্তরাল, এদের সংযোজক সরলরেখার সমান্তরাল, তখনই হচ্ছে সেই ভেক্টরটা হবে বি ভেক্টর মাইনাস আলফা ভেক্টর এইটা। ঠিক আছে, যখনই বলবে দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা তার হচ্ছে সমান্তরাল, তার মানেই মনে করবে যে বি মাইনাস আলফা এই ভেক্টরের কথা বলেছে। তো এখানে আমাদের সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, পরেরটা মাইনাস আগেরটা, হ্যাঁ আলফা মাইনাস, মানে এখানে আলফা মাইনাস বিটা কিন্তু লিখিনি, বিটা মাইনাস আলফা লিখলে কোনো ভুল নাই, কিন্তু আসলে লিখতে হয় বিটা মাইনাস আলফা। যেমন আমরা অনেক সময় করতাম না, যে এ বি ভেক্টর মানে ও বি মাইনাস ও এ, এই কারণেই করতাম। ঠিক আছে, পরেরটা মাইনাস আগেরটা। তো যেহেতু সরলরেখাটি এ ভেক্টর বিন্দুগামী এবং বি ও সি ভেক্টরের সংযোজক সরলরেখার সমান্তরাল, সুতরাং সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি হবে, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর আর টি ইন্টু যার সমান্তরাল হয়, কার সমান্তরাল, সি ভেক্টর মাইনাস বি এর সমান্তরাল। ঠিক আছে, এবার একটু মান বসিয়ে দিই। এ ভেক্টর মানে হচ্ছে 2i মাইনাস জে প্লাস কে, টি ইন্টু টি, সি এর মান বসাই i মাইনাস প্লাস 2j প্লাস 2k, মাইনাস বি তো তাহলে চিহ্নগুলো খালি উল্টে যাবে, তাহলে মাইনাসটা প্লাস i মাইনাস 4j মাইনাস কে, এটা যদি যোগ বিয়োগ করি 2i মাইনাস জে প্লাস কে, এখানে টি ইন্টু, তাহলে কটা i, দুইটা i মাইনাস 2j প্লাস কে ভেক্টর। ঠিক আছে, বলছে শুধু তাই না, এবার বলছে তুমি এদের কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে,
কার্তেশীয় সমীকরণ তো কোনো ব্যাপারই না। তাহলে বা আর মানে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তোমরা এখানে একটা অ্যান্সার লিখে দিয়েছো, এটা একটা অ্যান্সার। আর এইখানে যদি আইগুলো এক জায়গায় নিয়ে আসলে কি হয়, এখানে 2 আর এখানে 2t প্লাস এখানে -1 এখানে -2t জে ভেক্টর, এখানে 1 এখানে টি কে ভেক্টর। তাহলে তুলনা করে পাই উভয় পক্ষ, কি পাই যে এক্স ইকুয়ালস টু 2 প্লাস 2t, তাই না, এক্স ইকুয়ালস টু 2 প্লাস 2t, ওয়াই হচ্ছে -1 -2t এবং জেড 1 প্লাস টি। এর প্রত্যেকটা কী করবো আমরা, প্রত্যেকটা টি এর মান বের করবো, ঠিক আছে। প্রত্যেকটা টি এর মান বের করলে কি পাই, এক্স -2 ইকুয়ালস টু 2t, তারপর এটা থেকে পাই y প্লাস 1 ইকুয়ালস টু -2t আর z -1 ইকুয়ালস টু t। তো এটা অলরেডি টি এর মান বের হয়ে গেছে, এখান থেকে খালি 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে এটা ইকুয়ালস টু এত, এখান থেকে ভাগ করলে y প্লাস 1 বাই -2 ইকুয়ালস টু t, আর টি এর মান হয়ে গেছে। এবার তাহলে প্রত্যেকটা, এটাও টি এর মান, এটাও টি এর মান, এটাও টি এর মান, তাহলে তিনটে সমান। সুতরাং x -2/2 y প্লাস 1 বাই -2, তোমরা চাইলে এখানে একটা মাইনাস, এটা বাই 1 তো লিখতেই পারি, কোনো ব্যাপার না, তাহলে দেখতে সুন্দর হবে আর কি। এটি এটি নির্ণীয় ভেক্টরে নির্ণীয় সরলরেখার কার্তেশীয় আকার, ঠিক আছে। এরপরে 12-2 হোমওয়ার্ক। আচ্ছা তোমরা সংক্ষেপে 4 নম্বরটাও করো তো হোমওয়ার্ক, ওটা আমার ছাড়া পড়ে গেছে। সংক্ষেপে 4 নম্বর হোমওয়ার্ক। এই পর্যন্ত হচ্ছে প্রশ্নমালা 4-এর এ শেষ, এরপরে 4-এর বি দেখি কি আছে, পরের দিন ওটা করো।